ছোটবেলার খেলার জিনিসগুলো, সে ভেঙে যাওয়া ব্যাট বা লুকিয়ে রাখা দুটো নতুন ক্যাম্বিসের বল, একটা পছন্দের পুতুল অথবা প্রত্যেকের নজর থেকে সরিয়ে রাখা গ্রিটিংস কার্ড, বহু যত্ন করে নিজের বাড়ির কোনো একটা লফটে দেখবে তোলা আছে, প্রায় 1 যুগ ধরে পুরনো একটা বাক্সে বন্দি। তোমার এককালের খুব যত্ন করে মনের কাছের জিনিস এগুলো, অথচ আজ আর কিছু খুলে দেখা হয় না। আমাদের মনের মধ্যে প্রত্যেকের এরকম একটা বেসমেন্টের ঘর আছে, যেখানে অনেক পুরনো না ভুলে যাওয়া কথা হাত ধরে হিড় করে টানতে টানতে বেসমেন্টে বন্দি করতে চেয়েছি আমরা। দূরে সরিয়ে রেখেছি বহু দিন ধরে, বহু বছর ধরে। ওই বেসমেন্টে সচরাচরে আমরা কেউ যাই না, বন্ধ পড়ে আছে, ঝুল পড়েছে। কাজের ফাঁকে কারই বা এত সময় আছে ফিরে দেখার? ফিরে দেখেই বা কি হবে? ওহ, বাই দ্য ওয়ে, ফিরে দেখার জন্য টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুক তো আছেই। সে তো আজও সকালে পোস্ট করেছিল নিজের কারেন্ট বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে ছবি। অথবা তুমি বেশ ভালোই জানো ওর ছেলের বা মেয়ের 5 বছর বয়স হলো, এক ঝলক দেখে লাইক দিয়ে বা না দিয়ে চলে যাওয়া, সেটা তো আছেই। তুমি এখন আগের চেয়ে অনেক শক্ত, ম্যাচিওরড, অথবা প্র্যাকটিক্যাল অ্যান্ড সিনিক্যাল। You know the importance of taking your time. You try to treat people better. Or maybe you just know how to treat people at the right time before they take you for a ride or take you for granted. সত্যি বলতে গেলে একা একা থাকতে থাকতে তোমার এমন একটা অভ্যেস হয়ে গেছে, আজকে ম্যাটার করে না তোমার পাশে কে থাকলো বা কে থাকলো না। কিন্তু মেঘলা দিনে, শরীর খারাপ হওয়া, মন খারাপের দুপুরে এখনো মনে পড়ে সেই হাত ধরা, সেই ছুটতে গিয়ে এক দৌড়ে পছন্দের মানুষটাকে জড়িয়ে ধরা, গলার কাছে চুমু খাওয়া, খুব কান্না পেলে কাউকে জড়িয়ে ধরে কান্নাকাটি করা। কিন্তু সেসব এখন অতীত। তোমার জীবনটা 5 লেন হাইওয়ে, স্পিড আছে, আর স্পিড ব্রেকারটা তুমি নিজেই অনেক যত্ন করে বাদ দিয়ে দিয়েছো। তা বেশ ভালোই করেছো। সেদিন একজন সেই কাছের মানুষের সাথে দেখা করতে গেলাম। অনেকক্ষণ বসে আছি, রেস্টুরেন্ট প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। টেক্সটে কথা হচ্ছে, সে অত্যন্ত ব্যস্ত হয়ে তাড়াহুড়োয় আসছে। টেক্সট করলাম, সাবধানে এসো। ওয়েটার এদিকে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করতে এলো, স্যার আমাদের নিচের কাউন্টারটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ইউ ক্যান শিফট টু আওয়ার রেস্টুরেন্ট অন দ্য টপ ফ্লোর। আমি হেসে বললাম, গিভ মি 10 মিনিটস মোর। পাশের কাঁচের দরজা খুলে সেই চেনা মুখ। গল্প করতে করতে ওপরের ফ্লোরে রওনা দিলাম। পরের দিন সকালে ট্রেন, অনেক দূরে যেতে হবে। সকাল সকাল অ্যালার্ম, ক্যাব থেকে নেমে এক দৌড়। আজ ট্রেন মিস হবে মনে হয়। পকেট থেকে টিকিটটা বার করে প্ল্যাটফর্ম মিলিয়ে ট্রেনে উঠে সিটে গিয়ে বসেছি। দেখি চেনা একজন, চিনতে একেবারেই অসুবিধে হচ্ছে না। তার সাথে তো আজ প্রায় 10 বছর পর দেখা। সময় চলে গেছে অনেক, তার আজ অন্য সংসার আছে। কে কি কথা বলবো না, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু এতদিনের একটা সম্পর্ক, এতদিন একসাথে বেড়ে ওঠা, কি করি? রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমায় করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট 2-1টা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই।
তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। এরকম কোনো হঠাৎ দেখার গল্প আছে নাকি তোমার? বলবে আমায়। অনেক দূর যেতে হবে তো, একলাই যাচ্ছি। আসলে আমার একলা চলে চলে দিব্যি অভ্যেস হয়ে গেছে। ল্যাপটপটা কাছে থাকলে তো কোনো কথাই নেই। অ্যামাজন প্রাইমের কয়েকটা প্রি ডাউনলোডেড মুভি বা নেটফ্লিক্সের কোনো সিরিজ, রবীন্দ্র জয়ন্তী স্ক্রিপ্ট বা ক্যামেরায় ছবি তোলা, এসব নিয়ে সময় বেশ ভালোই যাচ্ছে। তা তোমার গল্পটা কি? তুমি যদি শেয়ার করো সময় কেটে যাবে কিন্তু। আর আমি কোন স্টেশনে যাব সে অনেক দেরি।